সব কেউ কি করে আমাকে দেখ। হাই হাই, কেমন আছিস? আমিও ভালো আছি। দেখ মেয়েটাকে দেখ, আধুনিক যুগেও প্রাচীন যুগের মতো। একটা সত্যি কি জানেন, এই মৌলভী মৌলানাদের জন্য আজ মেয়েরা স্বাধীনতা হারিয়েছে। এক্সকিউজ মি, হ্যালো, এইটা শুনছেন? জি, আমাকে বলছেন? আপনাকে বলছেন না তো ভূতকে? আপনি যারা এখানে আছেন এটাকে শুনি। তো বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বোন, এই গরমে তুমি বোরখা পরে আছো, তোমার কষ্ট হচ্ছে না? না বোন, আল্লাহর নির্দেশ পালন করতে কোনো কষ্ট হয় না। বোন, তুমি সত্যি বলছো তোমার কোনো কষ্ট হচ্ছে না? না বোন, ছোটবেলা থেকে পর্দা করে আসছি। তাছাড়া জাহান্নামকে ভয় করি। পর্দা না করলে যে জাহান্নামের আগুনে পুড়তে হবে। নারীর পর্দায় না থেকে জীবনটাকে এনজয় করতে শেখো। বোরখা খোলো, মডার্ন দুনিয়া থেকে দেখো, লাইফটাকে এনজয় করতে থেকে সমাজে প্রতিষ্ঠা করো। বোরখা পরে লাইফটাকে এনজয় করা যায় না বুঝি? আফসোস, তোমার মতো হাজার হাজার মুসলিম বোন পর্দাকে হালকা ভেবে নিয়েছে। এনজয়ের নামে প্রেম করে, ব্যভিচার করে লাঞ্ছিত হয়। কি দরকার এরকম এনজয়ের? এই মেয়ে, তুমি খুব বেশি বকছো। তোমার সমস্যা কোথায়? হ্যাঁ, কোনো সমস্যা নেই। সমস্যা তো তোমাদের ইসলামের সুন্দর সংস্কৃতি ছেড়ে পাশ্চাত্য পচা নগ্ন সমস্যা ভালো লাগে। তাই তো তোমরা বেপরদা ভাবে চলাফেরা করো, এটাই তোমাদের খুব ভালো। আরে থামো না, নিজেদের মধ্যে ঝগড়া করে কি লাভ? আচ্ছা বোন, তুমি তোমার পরিবারের চাপে পর্দা করছো না তো? পরিবারের চাপে কেন হবে? মহান আল্লাহ তাআলা পর্দা সম্পর্কে কি বলেছেন জানো? মহান আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। অর্থাৎ ইমানদার নারীরা যেন তারা তাদের সমস্ত শরীর পর্দা দিয়ে ঢেকে রাখে। এতে করে তাদেরকে বিচারের দিনে সহজভাবে চেনা হবে, ফলে তাদেরকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে না। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো সাজসজ্জা করে বাইরে বেরিও না। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে রূহকে সাজাও, কারণ তাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। তাছাড়া প্রকৃত পর্দাশীল মেয়েরা হলো তার পিতার জন্য গৌরব, আর ভাইয়ের সম্মান, আর স্বামীর জন্য সম্পদ, আর সন্তানের জন্য আদর্শ মা, এবং জান্নাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথী। এছাড়াও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তিন ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। এক, যে পিতা তার সাবালিকা মেয়েকে পর্দায় রাখে না। দুই, যে স্বামী তার স্ত্রীকে পর্দার ব্যাপারে কড়াকড়ি হুকুম দেয় না। তিন, যে মহিলা পাতলা কাপড় পরে সেজে গুজে বেপর্দায় চলে। ও মা, তুমি তো কত কিছু জানো। আমরা তো কোরআন হাদিস সম্পর্কে কিছুই জানি না, এবং আমাদের ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই। বাবা, দরদ যেন উদিলে উঠেছে। এই দেখ না, এখন থেকে আমরা কথা বলছি, এই ছেলেগুলো কেমন অসভ্যতামি করছে, কেমন নোংরা মুখ করছে। দেখলে তো বোন, আমরা তিনজন এখানে দাঁড়িয়ে আছি। দুর্ভাগ্যবশত ওই দুষ্টু ছেলেগুলো তোমাদের সাথে অসভ্যতামি করছে। ওই তারা তো আমাকে কিছু বলছে না। এর একটাই কারণ, পর্দা না করা। বোন, এর আগে আমি কখনো পর্দা করতে দেখিনি, এবং আমাদের পরিবারে কেউ পর্দা করে না। তুমি যত্নে থাকলে যেমন পিঁপড়ে লাগা খুব কঠিন, ঠিক তেমনি মেয়েরা পর্দা করলে তাদের অপমান চাইতেও বেশি কঠিন। তাছাড়া যুদ্ধের ক্ষেত্রে তরবারির আঘাত থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করা হয়, ঠিক তেমনি মেয়েদের রক্ষার ঢাল হলো পর্দা। তাই তো আল্লাহ পাক পর্দাকে ফরজ করেছেন। ও, নারীদের পর্দা করে যে ফরজ, তা আমি আগে জানি না। আজ থেকে আমিও পর্দা করবো। আলহামদুলিল্লাহ, এখন থেকে পর্দা হবে। আমি চললাম। যাস না, যাস না বন্ধু, তুই একটা তোর চোখ একটা কোথায় থাকিস না। সত্যি তো পর্দার বাস্তবে প্রয়োজনীয়তা বোঝার চেষ্টা কর। ও, একদিন হয়ে গেছে যে ওর কথা আমি কখনো পর্দা করতে পারবো না। থাকিয়ে বোঝা নিয়ে কোনো বোঝোস না, তুই একটা মোবাইল কিনবি, সিলকাটা নিবি না সিলওয়ালা নিবি? বোকার মতো কথা বলিস না। সিলকাটা মোবাইল আমার নষ্ট হচ্ছে তো পুরানো। তুই কেই তো বুঝতে পেরেছিস, বেপর্দা মেয়েরা এই সিলকাটা মোবাইলের মতো। সিল কাটলে মোবাইল যাবে না, নতুন থাকে না। বেপর্দা মেয়েদের কোনো মান সম্মান থাকে না। আজ থেকে বুঝতে পেরেছি আমার ভুলগুলো। বাবা, একদিনে পরিচয় মেয়েটা তো সব হয়ে গেল। আমি মানে তার হয়ে আমাকে জ্ঞান দিচ্ছি। তার হয়ে মানে? এটা তো মহান আল্লাহ তাআলার কথা, কোরআনের কথা। এটা তুই ঠিক কথা না? প্লিজ তোমরা ঝগড়া করো না। প্লিজ ঝগড়া করো না। আমার বান্ধবীর মাথাটা ওস্তাদ হয়ে গেছে না। সত্যিটা তুই বুঝতে পারছিস না কেন? ও আমার মাথা খাবে কেন? শয়তান তো তোর মাথা খেয়েছে। ভাবতে তো নতুন বান্ধবীকে নিয়ে আমি চললাম। আনিশা, আনিশা, যাস না। যেও না বোন, শোনো, হেদায়েতের
চলতাম। তুমি আজ আমার সঠিক পথ দেখিয়েছো, আমি তোমার কাছে কৃতজ্ঞ। তোমার আমার নয়, এটা তো মহান আল্লাহ তাআলার দ্রব্য। বোন, তুমি আমার জন্য দোয়া করবে। হ্যাঁ বোন, তুমি আমাদের পূর্বতপ আহমদ